যে নবী জানান দেন আমার কাছে সবচেয়ে প্রিয় সে যে তার প্রিয়টা ত্যাগ করবে, যে তার প্রিয় ত্যাগ করবে সে আমার কাছে প্রিয়। এমন কথা আপনি আমি যদি আপনার আমার প্রিয় জিনিসটাকে ছেড়ে দেই তাহলে আপনি আমি আল্লাহর প্রিয় হয়ে যাব।
জন্য জায়গা হচ্ছে পিছনে। সবচাইতে এলাকার মধ্যে সবচাইতে গরিব যে ব্যক্তি সে বসছে সামনের কাতারে, তাহলে সে সামনের কাতারে উপযুক্ত, কারণ সে আগে আসছে। এজন্য যে আগে আসে সে যেন সামনের কাতারে বসে, পিছনের কাতারে যে পরে আসবে সে পিছনের কাতারে বসবে। আপনি আমি সামনের কাতারে কোরআন বসবো সবসময় ইনশাআল্লাহ। আল্লাহ বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, রহমত স্বরূপ বরকত স্বরূপ আমি আপনাকে পাঠিয়েছি। তার কথা আল্লাহ তাআলার কথা, ওয়া মা আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ, দয়া স্বরূপ, ভালোবাসা স্বরূপ আর বিশ্ববাসী, বিশ্বের জন্য, সারা জাহানের জন্য আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে যে যুগটা ছিল, বর্তমান জামানার দিকে তাকাইলে ওই যুগটাই পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে যে যুগ ছিল ওই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, জাহিলি যুগ ছিল। কেমন জাহিলি যুগ ছিল? আপন আপন জনকে চিনত না, আপন জন আপন জনের ক্ষতি করত। কন্যা সন্তান হইলে জীবিত দাফন করা হইত, হালাল হারাম চিনত না। এমন একটা যুগ ছিল যে যুগে মানুষের হালাল হারাম জানে না, যে যুগে সন্তানদেরকে জীবিত দাফন করা হয়, আপনজন আপনজনকে আঘাত করে, আপনজন আপনজনকে চিনে না। তো আপনার আমার দৃষ্টিতে ওই যুগটা কেমন একটা যুগ? ভালো না খারাপ? খুবই খারাপ একটা যুগ। তো ওই যুগটায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা দূর করছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই যুগের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, সারা জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তো রাসূল আয়েশা ওই যুগটাকে দূর করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, 1400 বছর পার হয়ে গেছে। এত বছর পার হওয়ার পরে এখন যে বর্তমান যুগ চলতেছে, এই যুগটার দিকে আপনি একটু তাকায় দেখেন, মিলায়া দেখেন সেই যুগের সাথে মিলে কিনা। আপনজন আপনজনকে চিনে, চিনে যদি চিনত তাহলে ভাই তো ভাইয়ের উপর মামলা করতো না, করতো? যদি চিনত তাহলে তো ভাই ভাইকে আঘাত করতো না, যদি চিনত তাহলে সন্তান মাকে হত্যা করতো না, যদি চিনত সন্তান বাবাকে আঘাত করতো না। তো মিলায়া দেখেন এই যুগটা কি আগের যুগের সাথে মিলছে কিনা, পরিপূর্ণভাবে মিলে যায়। এখন বর্তমান যুগ এমন যুগ হয়েছে, আয়ামে জাহিলিয়াতের যুগ হয়ে গেছে। আর কিছুদিন পূর্বে আপনার আলিয়া মাদ্রাসার একটা ছাত্র আলিম পড়তেছে, আলিম 2য় বর্ষে পড়তেছে। আলিম মানে বুঝেন, আমরা যে আলিম হয়েছি তারা যদি আলিম পর্যন্ত পড়ে তাহলে আলিম হয়ে যায়, ভালো শিক্ষিত অর্জন করবে। তো এমন শিক্ষিত হয়েছে, মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় পড়তেছে, রানির ছাত্র পড়া চলতেছে। হঠাৎ করে এক মেয়ের সাথে সম্পর্ক হয়ে গেছে। তো মেয়ের সাথে সম্পর্ক হওয়ার পরে মা এটা মেনে নেয় না, স্বাভাবিক মেনে নিবেও না। আপনার ছেলে যদি একটা মেয়ের সাথে সম্পর্ক থাকে, ছেলে মেয়েটা যদি ভালো না হয়, আপনার পছন্দ না হয়, আপনি মেনে নিবেন? আপনি আমি এটা কখনোই মেনে নিব না, একজন কখনো এটা মেনে নিতে চাইবেন। তো মা এটা মেনে নিতে চায় নাই, মা এটা মানে নাই। না মানার কারণে কপাল পুরা ছেড়ে নিজের মা গলা টিপে হত্যা করে দিয়েছে, নিজের মার শ্বাসরোধ করে হত্যা করেছে।
পাসপোর্ট ঘটনা বিচার করতে নিজের মাকে নিজে হত্যা করে ফেলছে শুধু একটা মেয়ের কারণে। তাহলে আপনি আমি কি বলবো, আয়ামে জাহেলিয়াতের যুগ চলতেছে কিনা? শুধু তাই নয়, ছোট্ট একটা বাচ্চা, কুমিল্লার ছোট্ট একটা বাচ্চা, একটা মেয়ে না মুক্তাহা, যারা ফেসবুক চালায় বা অনলাইন যারা চালায় তারা এটাকে দেখছে হয়তো। ছোট্ট একটা বাচ্চা, হয়তো 6 থেকে 7 বছর বয়স। এই ছোট বাচ্চা বাসা থেকে হঠাৎ করে কিডন্যাপ হয়ে গেছে। তো যখন নাকি বাসা থেকে কিডন্যাপ হয়ে যায়, হারিয়ে গেছে, বাসা থেকে হারিয়ে যাওয়ার পরে মা বাবা এলান করে দিয়েছে যে নাকি আমার সন্তানকে খুঁজে এনে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। তো পুরস্কার দেওয়া হবে, সবাই খুঁজতেছে, মামলা করা হয়েছে, থানা থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তো খুঁজতে খুঁজতে দীর্ঘদিন পরে হঠাৎ করে রাস্তায় বাচ্চার লাশ পাওয়া যায়। কি অপরাধ ছিল? 7 বছরের মেয়ে বাচ্চা, তার কি কোনো অপরাধ আছে? আরে তার তো গুনাহ করারই সময় হয় নাই। আরে ফেরেশতারা যে তার গুনাহটা লিখবে এটারই তো সময় হয় নাই। এমন এক বাচ্চা খুঁজতে খুঁজতে কে অপহরণ করেছে, যখন খোঁজ খবর নেওয়া হয়, খোঁজ খবর নিয়ে দেখে যে তার বাসায় টিচার ছিল, টিচার পড়াইতো, স্কুলের টিচার মেয়ে। তো এই টিচার পড়াইতো, তো পড়ানোর সময় শিক্ষক আর গার্জেনের সাথে একটু মনোমালিন্য হয়েছে, হয়তো ঝগড়া কথা কাটাকাটি হয়েছে, হওয়ার কারণে তাকে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে। তো চাকরি থেকে বাদ দেওয়ার কারণে সে এই গুসা, এই রাগে, এটাকে মনের ভিতরে পালন করে রাতটাকে মেয়েটাকে অপমান করে যে আমাকে চাকরি থেকে তারা দিছো, তারাও আমিও তোমার ব্যবস্থা করতেছি। মেয়েটাকে অপহরণ করে হত্যা করে, যখন নাকি চিন্তা করলো যে এখন হত্যা তো পাওয়া হয়ে গেছে, দুইজনে মিলে হত্যা করলো, মেয়ে এবং মা, মা এবং মেয়ে মিলে হত্যা করার পরে এখন এই লাশ তো ঢুকাইতে হবে। কথা আছে না যে আল্লাহ তাআলা যদি দেখা দিতে চায়, আল্লাহ তাআলা যেটা প্রকাশ করতে চায় সেটাকে গোপন করতে পারে, আর আল্লাহ তাআলা যেটাকে গোপন করে রাখে সেটাকে কেউ প্রকাশ করতে পারে। আল্লাহ চাইলে কি না হয়, হত্যা করে তারা চেয়েছে যে পুকুরের মধ্যে লুকায় রাখে, লাশটাকে পুকুরে ফেলায়। তো পুকুরে ফেলায় দেওয়ার জন্য রাত্রে যখন লাশ নিয়ে যায়, যাওয়ার পথে হঠাৎ করে রাস্তায় একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। দুইজনে যখন লাশটাকে ধরে নিয়ে যায়, হঠাৎ করে এই রাস্তা দিয়ে আরেকজন আসতেছে। তো সে দেখে চিন্তা ভাবনা শুরু করে দিচ্ছে, লোকজন এখন হয়ে গেছে, ধরা খেয়ে গেছে। ধরা খাইল কেন? ধরা খেয়ে গেছে, কিন্তু অপরাধ কি ছিল এই বাচ্চাটা? এই বাচ্চাটা তো কোনো অপরাধ ছিল না। তো কি বলবেন, আয়ামে জাহেলিয়াতের যুগ আসছে কিনা? আয়ামে জাহেলিয়াতের যুগ চলে আসছে, বর্তমানে জাহেলিয়াতের যুগ চলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন ছিলেন, তাদের জীবনটা কেমন ছিল, তারা তাদের জীবনটা কিভাবে পরিচালনা করতেন? আপনি আমি যেভাবে চলতেছি এইভাবে চলতেন না, এইভাবে চলতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো জীবনকে গঠন করতে হবে। এজন্য কথা আছে না যে এমন জীবন করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেন মরার পরে সারা বিশ্ব কাঁদে আর তুমি হাসো। এমন জীবন যেন না হয় যে জীবন মরার পরে তুমি কাঁদবা, আমি কাঁদবো, কিন্তু সারা বিশ্ব আপনার আমার জন্য হাসবে। সারা বিশ্ব বলবে যে আলহামদুলিল্লাহ, এই লোক
দিয়ে পানি দেয়, তো মোটর লাগায় যে পানি দেয়, তো ওই যে ড্রেনের মধ্যে যে বাগানের মধ্যে দিয়ে পানিটা চলাচল করতো ওই পানিটাও মিষ্টি ছিল। তো বাগানটা কেমন ছিল? বাগানের যে পানিটা ওই পানিটাও মিষ্টি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ওই বাগানে যাইতেন মিষ্টি পানিটা খাওয়ার জন্য। তো এত সুন্দর একটা বাগান, এত মিষ্টিময় একটা বাগান, একটা প্রিয় বাগান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে রাইবাহ নামক বাগানটা আছে এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। কি বললেন? আমার যে রাইবাহ এত সুন্দর একটা বাগান আছে এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে এটা শুধু আল্লাহর রাস্তায় দান করলে হবে না, এটা হকদার বা আত্মীয়-স্বজন যে আছে তাদেরকেও দান করে দাও। সুবহানাল্লাহ। তাদেরকেও দান করে দিলেন। তো সাহাবীরা কেমন ছিল? আজকে আপনার আমার জিন্দেগিটা কেমন? আপনার আমার জীবনটা কেমন? কিভাবে আপনি আমি চালাইতেছি? এই যে দেখেন আপনাদের এলাকায় একটা সভা সিজন আসছে না, এখন একটা সভা একটা কার্যক্রম চলতেছে, তো হয়তো অনেকের কাছে যাওয়া হয় বা যাওয়া হবে, সাপোজ এই যে বাস কালেকশন হইতেছে অনেকের কাছে যাওয়া হইতেছে, আপনার কাছে না থাকলে তো আলহামদুলিল্লাহ আপনি করতে দিবেন। যে জিনিস আমার কাছে নাই ওটা আমি কোথেকে দিব? কিন্তু আপনার আমার কাছে আছে, থাকার পরেও আমি দিতে চাই না, থাকার পরেও দিতে চাই না। কত ধরনের কথা, ঘর তুলতে হবে, বিক্রি করে দিয়েছি, অমুকে চেয়ে রাখছে। আমার মন খারাপ করেন না, সাহাবীদের কথাটা পরিপ্রেক্ষিতে বলতেছি যে আমরা কি করে থাকি, অনেক কাজ আছে, এটা নিয়ে ঘর তুলতে হবে, এটা বিক্রি করে দিয়েছি, এটা অমুকে দিয়ে দিয়েছি, এটা সে আমার কাছে পাবে। আরে ভাই, আপনি আরেকবার চিন্তা করে দেখি, একটা জিনিসের কারণে আপনার ঘর পড়ে থাকবে। আজকে আপনার বাসের ঝাড় থেকে 50টা বাস থেকে যদি আপনি একটা বাস মাহফিলের কাছে দিয়ে দেন, সবার কাছে দিয়ে দেন, তাহলে একটা বাসের জন্য কি আপনার ঘর পড়ে যাবে? পড়ে যাবে। আপনি চাইলে আরেকটা বাস নিয়ে আপনি ঘর করতে পারবেন, কারণ আপনার তো বাসের ঝাড় আছে, আপনার তো পুরো ঝাড় দান করে দিতে পারে, আপনার তো পুরো ঝাড় আমরা চাই না যে আপনার আল্লাহর রাস্তায় দান করে দেন। রাসূলের সাহাবী রাসূল শুধু বলছে ত্যাগ করলে আল্লাহকে পাওয়া যাবে। রাসূল এটাও বলে না তুমি এটাকে দান করে দাও, তোমার যত প্রিয় বাগান এটা তুমি দান করো, এটা রাসূল বলে নাই। রাসূল বলছে প্রিয় জিনিস যদি ত্যাগ করো তাহলে আল্লাহকে পাবা। শুধু ত্যাগ করার কথা বলছে, সাহাবী সাথে সাথে বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি নিয়ে যান, এটা আমার দরকার নাই, আমার আল্লাহর দরকার, আমার আল্লাহর দরকার, এটা দরকার নাই। কিন্তু আমাদের কি দরকার? আমাদের টাকা পয়সা, ধন দৌলত, এগুলোর দরকার, আল্লাহর দরকার। আল্লাহর দরকার থাকলে তো আল্লাহ রাস্তায় খরচ করতাম, আল্লাহ রাস্তায় খরচ করতে মন চাইতো, টাকা তো চায় না। এজন্য আল্লাহ রাস্তায় খরচ করার চেষ্টা করা, আল্লাহ রাস্তায় দান করার চেষ্টা করা। অন্য চিন্তা ভাবনা বাদ দেন না, দুনিয়ার চিন্তাটা একটু মাথা থেকে নামায় দেখেন কি আছে। আজকে মরে যান, কিছুই থাকবে না, কিছুই থাকবে না, আজকে মরে যান, কিছুই থাকবে না। এজন্য অন্য চিন্তা ভাবনা একটু ছেড়ে দেয়, আল্লাহ রাস্তায় খরচ করার চেষ্টা করি। আবার আমরা অনেকেই বলি যখন নাকি ওই গান বাজনা বাদ্য বাজনার সময় আসে, অনুষ্ঠান হয়, হয়েছে না কিছুদিন আগে? হয়েছে, আপনারা না গেলে তো দেখছি বা শুনছি, হয়েছে কিছুদিন আগে, একবারে ধুমধাম এমন হওয়া হয়েছে। অনেকেই বলে যে 10টা মাহফিলে যে লোক না হয় সেই লোক ওইখানে হয়েছে, 3টা মাহফিলে যে লোক না হয় ওই লোকগুলো ওইখানে হয়েছে, এত লোক হয়েছে। আবার যদি এর বিরুদ্ধে বলা হয় তাহলে অনেকে বলে কি খারাপ কাজটা হচ্ছে মনের করা। কিসের করা? মনের করা। এটা বাস্তব কি মনের করা? আপনি যদি না খান, না খাইলে আপনার চলবে? চলবে? চলবে না। গান না শুনলে যদি না চলে, দেখাতে গান যদি মনের করা হয় তাহলে তো গান না
শুনলে চলবে না। চলবে? কেমনে চলবে? আপনার মনের ভিতরে খাওয়ান দিলেন না। আপনার গান যদি মনের খোরাক হয়, তাহলে যদি আপনি গান না শুনেন, তাহলে তো আপনার চলবে না। কেন চলবে না? আপনার মনের খাবার দিচ্ছেন না। আপনি না খায়া থাকতে থাকতে আপনার মনটা শুকায় যাবে, আপনি মরে যাবেন। ভাই, গান মনের খোরাক না। মনের খোরাক হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কুরআন। এই কুরআন হলো মনের খোরাক, রাসূলের হাদিস হলো মনের খোরাক, ইবাদত হলো মনের খোরাক, লা ইলাহা ইল্লাল্লাহ হলো মনের খোরাক। এগুলো হলো মনের খোরাক। গান বাদ্য বাজনা মনের খোরাক না। এটা আপনাকে আমাকে গানের ভাষাতে অনেকেই বুঝাইছে। আসলে ভাই, গান বাদ্য বাজনা এটা আপনার আমার মনের খোরাক না। এটা আপনার আমার জাহান্নাম। এটা আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনাকে আমাকে কখনো জান্নাতের দিকে নিয়ে যাবে, আপনাকে আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে রাসূলের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আপনাকে আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলার ইবাদত আপনাকে আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর বলা হয় যে আরে এত পরিমাণে টাকা উঠছে, মানে চাওয়া লাগে নাই, না চাইতেই টাকা দিয়ে দিচ্ছে অনেকে। আর একটা সবার ক্ষেত্রে চাইতে চাইতে মুখ ব্যথা করে, এরপরও পাওয়া যায় না। হয় না এমন? যারা সবার জন্য যে বাজারে কালেকশন করতে যায়, বিভিন্ন জায়গায় কালেকশন করতে যায়, তারা বুঝে যে চাইতে চাইতে তাদের জবান ব্যথা হয়ে যায়, মুখ ব্যথা হয়ে যায়, কিন্তু দিতে চায় না। আর গানের জন্য চাওয়া লাগে না, পেয়ে দেওয়া লাগে। মানুষ জাহান্নামের দিকে এতটাই আগায়, আর জান্নাতের দিক থেকে পিছায়, আমলের দিক থেকে পিছায়, গুনার দিকে আগায়। তো আমি এই যুগটাকে মিলায় দেখি, এই যুগটা আইয়ামে জাহিলিয়াতের যুগের সাথে মিলে জাহিলিয়াতের যুগটা এমন ছিল, হালাল হারাম ছিল না। হারামটা যেটা ছিল ওটাও তাদের কাছে হালাল ছিল, আর হালাল যেটা ছিল ওটা তাদের কাছে হারাম ছিল। এমন অবস্থা ছিল। এই জন্য ভাই, দিনী কাজে খরচ করা, দিনের পথে থাকা, দিনী পথে যে নিজের জীবনকে পরিচালনা করা, তাহলে কামিয়াবি আসবে। তাহলে আমি জান্নাতের রাস্তায় চলতে পারবো। এছাড়া আমি যতই চেষ্টা করি, আমল না করে, আল্লাহ রাসূলের হাদিস না মেনে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না মেনে চলতেছি, আরে কত দূর চলবো? ওই পর্যন্ত চলবো যেই পর্যন্ত আজরাইল সামনে না আসে। যখন আজরাইল সামনে এসে যাবে, তখন যতই চলতে চাই, কাজ হবে না। সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি, সংক্ষেপে বলে শেষ করে দিই, সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি আজরাইল আসছে জান দেওয়ার জন্য। আসার পরে সে বলতেছে যে ভাই আজরাইল, আমার জানটা একটু পরে নাও। ঠিক আছে, একটু পরেই দিব। তো সুলাইমান আলাইহিস সালামের কাছে যা বলছে যে হে নবী, আপনি আমাকে এই দেশ থেকে অন্য দেশে পাঠাবেন। আজরাইল তো এই দেশে আসছে আমাকে জান দেওয়ার জন্য, আপনি এই দেশ থেকে আমাকে অন্য দেশে পাঠিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম তাকে এই দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দিলেন। এক বালুকাময় এলাকা, কোনো কিছু নাই, ওইখানে পাঠিয়ে দিয়েছে। যখন নাকি পাঠিয়ে দিয়েছে, বেচারা ওইখানে যে নামলো, আর আজরাইল সামনে আছে। সেটা নামছে, আর আজরাইলও কি সামনে হাজির। আজরাইল কয় যে তোমার জানটা তো আমি ওইখানে নিতে চাই নাই, জানটা আমি এখানে নিতে চাইছি, এই জন্য ওখান থেকে ধাওয়া দিয়েছি, তুমি এখানে আসছো। আজরাইল জান নিয়ে আসছে। তখন কার জীবনটা চলে যায়, বলা যায় না। এই জন্য চলার গতিটা একটু থামান। যেই পথে চলতেছি ওই পথটা থেকে একটু সরে যায়, দিনের পথে একটু আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দিনদার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যাই হোক, একটু বসে, নামাজের পর্দা মুসল্লিরা থাকে না, কথা বলতে চাইলে মুসল্লিরা দৌড়, কি কাজ যে পড়ে আছে, দৌড়ের উপরে থাকে। যত সভা চলে আসছে,